হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হলো যে মাধ্যমিক রেজাল্ট 2022 এই যারা পরীক্ষা দিয়েছে তার পাশ করতে কত নাম্বার পেতে হবে, কত নাম্বার পেলে কোন গ্রেড হবে সেই সম্পর্কে বিস্তারিত আমি বলবো। তাই প্রথমে বলি, ধৈর্য সহকারে শুধুমাত্র ভিডিওটি দেখবেন আর কানে শুনবেন, স্কিপ করবেন না। আশা করি মাধ্যমিক রেজাল্ট কত নাম্বার পেলে, কত নাম্বার পেলে কোন ডিভিশন, কোন গ্রেড, কত নাম্বার পেলে পাস, বিস্তারিত আমি বলবো। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত মার্চ থেকে এবং চলেছিল 16 মার্চ পর্যন্ত, 7 মার্চ থেকে 16 মার্চ পর্যন্ত। গত বছর অর্থাৎ 2021 সালে অতিমারির বাড়বাড়ন্তের ফলে নেওয়া যায়নি মাধ্যমিক পরীক্ষা। এবছর অতিমারির গ্রাফ একটু নামতে হয়েছে। অফলাইনে অতিমারি নামতেই বা অতিমারি অর্থাৎ করোনার সংক্রমণ কমে যেতেই অফলাইনে পরীক্ষা হয়েছে। প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার সংখ্যা বাড়ে। এবছর মোট পরীক্ষার্থী ছিল 11,26,863 জন এবং এদের মধ্যে 5,59,000 জন ছাত্রীর সংখ্যা ছিল 6,26,804 জন। সুতরাং বোঝাই যাচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা এবার অনেক বেশি। এবছর মাধ্যমিকে 1,435টি মূল পরীক্ষা কেন্দ্র বা সেন্টার ছিল। সাবভেন্যু ছিল 2,759টি, অর্থাৎ সব মিলিয়ে মোট 4,154টি কেন্দ্রে আয়োজন করা হয় মাধ্যমিক পরীক্ষা 2022। এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, গত বছর পরীক্ষা হয়নি, এনরোলমেন্ট হয়ে গিয়েছিল। এবার প্রায় 50,000-এর মতো পরীক্ষার্থী বেড়েছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার 90 দিনের মধ্যে ফল প্রকাশ হয়। যেহেতু এটি জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা দেওয়ার পরে ফলাফল নিয়ে চাপা উদ্বেগ, চাপা টেনশন কাজ করে সকল শিক্ষার্থীর মধ্যে। তবে অনেকে এখনও পর্যন্ত নিশ্চিত নন ঠিক কত নাম্বার পেলে বা কত নম্বর পেলে পাশ করা যাবে বা কোন বিষয়ে কত নাম্বার পেলে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সেই সম্পর্কে আমি বিস্তারিত বলবো। পরীক্ষার মোট 700 নাম্বারে পরীক্ষা কয়টি ভাগে ভাগ করা হয়? দুটি। একটি হলো লিখিত পরীক্ষা, আরেকটি হলো মৌখিক পরীক্ষা। পাশের জন্য প্রয়োজনীয় নাম্বার লিখিত ও মৌখিক পরীক্ষা মিলিয়ে 100 নাম্বার করে নেওয়া হয়। প্রতিটি বিষয়ে পরীক্ষা, এক্ষেত্রে প্রতিটি বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা সব মিলিয়ে 25 নম্বর পেতে হবে একজন পরীক্ষার্থীকে। শতাংশের ভিত্তিতে পাস, প্রতিটি বিষয়ে 25% নম্বর পেলে তবেই করা যাবে পাস। এবার দেখে নেওয়া যাক ডিভিশন অনুযায়ী কত নাম্বার পেতে হবে। ফার্স্ট ডিভিশন 700 নাম্বারের মধ্যে 420 নাম্বার পেলে ফার্স্ট ডিভিশন। সেকেন্ড ডিভিশন 700-র মধ্যে 300 পেলে, আর থার্ড ডিভিশন 700-র মধ্যে 212 পেলে। এবার দেখে নেওয়া যাক এবার বলি গ্রেড সিস্টেম অনুযায়ী কিভাবে দেওয়া হয় মাধ্যমিক পরীক্ষা। মোট প্রাপ্ত নাম্বার 90 থেকে 100% মধ্যে এবং গ্রেড হয় ডবল এ। 90 থেকে 100-র মধ্যে হলে গ্রেড হয় ডবল এ। মোট প্রাপ্ত নাম্বার 80% থেকে বা 80 থেকে 89%-র মধ্যে হলে রিমার্কস বা তার এক্সিলেন্ট বলা হয়, তার গ্রেড হয় এ প্লাস। মোট নাম্বার অর্থাৎ 700-র মধ্যে যদি 60 থেকে সে 69% নাম্বার পায় তার রিমার্কস হয় ভেরি গুড এবং গ্রেড হয় এ। মাধ্যমিক রেজাল্ট 2022 সংক্রান্ত আপনাদের বলছি, তাই মনোযোগ সহকারে রেজাল্ট সম্পর্কে বিস্তারিত প্রতিবেদনটি শুনবেন। মোট প্রাপ্ত নাম্বার 45 থেকে 59%-এর মধ্যে হলে রিমার্কস হয় গুড এবং গ্রেড হয় বি প্লাস। মোট প্রাপ্ত নাম্বার 35 থেকে 44%-এর মধ্যে রিমার্কস হয় স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ সন্তোষজনক, কোনো রকমে পাস করা। আর মোট নাম্বার যদি 25 নাম্বারের নিচে নেমে আসে, 25 থেকে 34 নাম্বার হয়, রিমার্কস মার্জিনাল বলা হয়, গ্রেড সি দেওয়া হয়। আর মোট প্রাপ্ত নাম্বার থেকে যদি 25-এর নিচেই পায়, 25-এর নিচে পেলে তার রিমার্কস হয় সে ডিসকোয়ালিফাইড, তার গ্রেড হয় ডি। আর ডি ফর ডিসকোয়ালিফাইড, আর ডিসকোয়ালিফাইড মানে ফেল। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, রেজাল্ট রিভিউ। পরীক্ষার্থীরা মোট প্রাপ্ত নাম্বারে সন্তুষ্ট না হলে অবশ্য খাতা পুনরায় দেখার জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে কম্পালসারি 2টি বিষয়ে ন্যূনতম সি গ্রেড পেতে হবে। এক্ষেত্রে পরীক্ষার্থীদের অনলাইন অ্যাপ্লিকেশনের সাথে রিভিউ করা ফলাফল প্রকাশে 15 দিনের মধ্যে জমা করতে হবে। রিভিউ করার অ্যাপ্লিকেশনটি যদি অপূর্ণ থাকে অথবা কোনো ভুলভ্রান্তি থাকে তবে পর্ষদে সেটি বাতিল হতে পারে। এই অ্যাপ্লিকেশানগুলি ঠিক থাকে
সেইগুলি পরবর্তীকালে কিছুদিনের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা চেক করে নিতে পারেন। এইভাবে মেনে চলা হয় খাতা রিভিউয়ের প্রক্রিয়া। যেহেতু আগের বছর পরীক্ষা হয়নি এবং এবছর অতিমারি আবহে স্কুলে ক্লাস করানো ছাড়া নেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষা, সেক্ষেত্রে সঠিক প্রস্তুতি ছাড়াই অনেক পরীক্ষার্থী দিয়েছেন পরীক্ষা। তেমন পরীক্ষক অনেক খাতা চেক করার সময় দেখতে পেয়েছেন অনেক ভুলভ্রান্তি। তবে যেহেতু ক্লাস ঠিক করে করা সম্ভব হয়নি, সেক্ষেত্রে কিভাবে নম্বর প্রদান করা হবে সেদিকে তাকিয়ে রয়েছেন পরীক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে সকল সাধারণ মানুষ। অনেকে চাইছেন যেহেতু ক্লাস হয়নি তাই সবাইকে পাশ করিয়ে দেওয়া হোক। এ বিষয়ে আপনার কি মন্তব্য তা অবশ্যই জানাতে পারেন। এই ছিল আজকেকার ভিডিওর মূল বিষয়। আপনারা জানতে পারলেন যে কোন বিষয়, আপনারা জানতে পারলেন যে কত পেলে পাস, কত পেলে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, বা কত পেলে গ্রেড ডবল এ, গ্রেড এ প্লাস, গ্রেড এ, গ্রেড সি, গ্রেড ডি। ভিডিওটি আজকের এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরেকটা বিষয়, চ্যানেলের সঙ্গে আপনারা থাকবেন। শিক্ষামূলক এবং আদার্স শিক্ষামূলক বিভিন্ন সহপাঠক্রমিক বিষয়ও বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শিক্ষামূলক বিষয় এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়। তাই চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, যাতে নতুন ভিডিও ছাড়লে সহজে এই ভিডিওগুলো আপনারা পেতে পারেন। ধন্যবাদ।